মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নাম শুনেছেন আপনারা? বহুত বড় একজন আল্লাহওয়ালা ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি একবার হজের উদ্দেশ্যে রওনা দিলেন। হজ করার পর ওই কাবা শরীফ তওয়াফ করার পর একটা খুঁটির সঙ্গে হেলান দিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি কেমন যেন তার মনে মনে ডাক দিয়ে বলে, আরে কত মানুষ সাদা কাপড় পরে হজ পালন করতে আসছে, কত মানুষ তওয়াফ করতেছে, কত মানুষ কান্না করতেছে। আমি যদি জানতাম কার হজ কবুল হতেছে কার হজ কবুল হতেছে না, আমার একটু ভালো লাগতো। এমন চিন্তা ভাবনা করতে করতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি খুঁটির সঙ্গে হেলান দিয়ে ঘুমের মধ্যে চলে গেছে। আমার আল্লাহ তাআলা ঘুমের মধ্যে ইলহামের মধ্যে ডাক দিয়ে বলে, মালিক কার হজ কবুল হয়েছে কার হজ কবুল হয় নাই চিন্তায় তুমি পড়ে গেছো। শুনিয়া নাও, এই বছর যারা হজ করার জন্য আসছে সবার হজই কবুল করে নিয়েছেন আমার আল্লাহ তাআলা। তবে একজন ব্যক্তির হজ আমার আল্লাহ কবুল করে নাই। তার নাম হারুন বলখি, বাগদাদ থেকে আসছে, বলখ থেকে আসছে। তার নাম হলো হারুন বলখি। বলখের যেই কাফেলা আসছে সেই কাফেলার মধ্যে গেলেই তুমি দেখতে পাইবা। হঠাৎ করে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভাঙিয়া গেল। ঘুম ভাঙার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আরে আমি কি স্বপ্ন দেখলাম। দৌড়াইয়া সেই বলক থেকে আসা লোকগুলাকে খোঁজা শুরু করিয়া দিল। খুঁজতে 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 পাহাড়ের পদদশে গিয়া সেই বলক থেকে আসা লোকগুলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। তাঁবুর ভিতরে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই তোমাদের মধ্যে হারুন বলকি নামে কে আছে? সবাই ডাক দিয়ে বলে, হারুন বলকি তো আমাদের আমির সাহেব, আমাদের মুরব্বী। উনি 40টা বছর হজ করেন, কোনোদিন নামাজ এক ওয়াক্ত কামাই দেয় নাই। উনি বড় বড় দাড়িগুলা পেকে গেছে, চুলগুলা পেকে গেছে। উনি তাহাজ্জুদের নামাজ আজও পড়েন। এমনও রাত যায় যে সারা রাত্র নফল ইবাদত বন্দেগি করিয়া কাটায় দেয়। অনেক বুজুর্গ মানুষ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হারুন বলকি কোথায়? তার সঙ্গে আমার দেখা করা লাগবে। এবার সবাই ডাক দিয়ে বলে, উনি এখন এই জায়গায় নাই, উনি এখন পাহাড়ের উপরে উঠিয়া মনে হয় বাইতুল্লাহর দিকে হাত দিয়া দোয়া করতেছেন। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ঘর থেকে বাহির হইয়া, তাঁবু থেকে বাহির হইয়া সেই পাহাড়ের উপরে রওনা হয়ে চলে গেল। পাহাড়ের উপরে যাওয়ার পর তাকায় দেখি এক ব্যক্তি, তার বাম হাত, ডান হাতখানা কাটা, ডান হাত নাই। এক হাত বাইতুল্লাহর দিকে দিয়া চোখে পানি ফেলাইয়া ফেলাইয়া কান্না করে আর ডাক দিয়ে বলে, মালিক আজকে 40 বছর হয়ে গেল আমি হজ করি, কোনোবার আমি কামাই দেই না, কোনোবারই তুমি আমার হজটারে কবুল করো না। ইয়া আল্লাহ তুমি আমার হজটারে কবুল করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এমন কান্না করিয়া দোয়া শেষ করে যখন পিছনের দিকে ঘুরেছে, তাকায় দেখে একজন মুরব্বী দাঁড়ানো। এবার ডাক দিয়ে বলে, আপনি কে? তিনি ডাক দিয়ে বলে, তুমি কি হারুন বলকি? এইবার ডাক দিয়ে বলে, আমি হারুন বলকি। আপনি কে? সেই মুরব্বী ডাক দিয়ে বলে, হারুন রে, আমি আর কেউ নয়, আমি মালিক ইবনে দিনার। এমন নাম শোনার পর হারুন বলকি দৌড়াইয়া গিয়া হুজুরের হাতখানা ধরে ফেলে, ডাক দিয়ে বলে, হুজুর আপনার নাম কতই না শুনেছি, এই দুই চোখে কত ইচ্ছা ছিল আপনাকে আমি দেখবো, কোনোদিন সুযোগ হয় নাই। হুজুর আপনার সঙ্গে আমার দেখা হয়ে গেল, আমার কপাল কত ভালো হুজুর। এমন কথা বলতে দেরি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হারুন রে, 40টা বছর ধরে হজ করো, কেন তোমার হজ কবুল হয় না আমাকে বলো। ওই সময় হারুন বলকি চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন বাইতুল্লাহ তওয়াফ করতে থাকি আর ডাক দিয়ে বলে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, এইভাবে তাকবীর দিতে থাকি। কে জানো আমাকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার কোনো লাব্বাইক কবুল হবে না, তোমার কোনো হজ কবুল হবে না। এমন ভাবে বলতে থাকি, আমি নিজ কানে শুনতে থাকি। তারপরও আমি কোনো বছর আশাবাদ দেই না, কারণ আমার তো আল্লাহ একজন, আমার আল্লাহর বান্দা অনেক, কিন্তু আমার তো এক রব।
এই রবের দরবার ছাড়া তো আর কোনো দরবার নাই। এই কারণে আশা নিয়ে প্রতি বছর তাও হজ করার জন্য আসি। এইবারও আসছি, এইবারও একই সাউন্ড আমি আমার কানে শুনতে পাইছি। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, হারুন কেন এই ঘটনা, এই কারণটা কেন হয়েছে আমাকে একটু খুলিয়া বলো। সেই হারুন বলকি ডাক দিয়ে বলে, আপনারা কান খুলে শুনে নেন। হারুন বলকি ডাক দিয়ে বলে, হুজুর আমি যখন জোয়ান ছিলাম, আমার রক্ত গরম ছিল। শাবান মাসের 30 তারিখ, তার মানে পরের দিনই হলো রমজান মাসের 1 তারিখ। শাবান মাসের 30 তারিখ যেই রাতে মুসলমানরা মসজিদে গিয়া তারাবির নামাজ পড়ে, পরের দিন সেহরি খাইয়া রোজা রাখে। কি বলেন? শাবান মাসের 30 তারিখ যেই দিন মুসলমানরা তারাবির নামাজ পড়ে, সেই দিন আমি মদ পান করিয়া আমি আমার ঘরের মধ্যে ঢুকেছি। আমার মা ডাক দিয়ে বলে, হারুন আজকেও তুমি মদ খাওয়া বাদ দিলা না। আজকে মুসলমানদের কত আনন্দময় একটি রাত। আজকে মুসলমানরা তারাবির নামাজ আদায় করবে, পরের দিন রমাদান মাসের রোজা রাখা শুরু করিয়া দিবে। কত বড় আনন্দময় একটা মাস, বরকতময় একটা মাস। এই রাতেও তুমি মদ খাওয়া বাদ দিলা না। এমন কথা শোনার পর আমি ডান হাতখানা বাড়াইয়া আমার মায়ের গালের উপরে এমন জোরে মারিয়া দিলাম, আমার একটা থাপ্পড়ে আমার মা বৃদ্ধা মানুষ দাঁড়ায় না দেখতে পেরে আমার মা ধরাস করে জমিনের মধ্যে পড়ে যায়। আমার মাকে ফেলাইয়া আমি ঘরের মধ্যে ঢুকিয়া যাই। আমার মা কোনো রকম করে উঠিয়া ডাক দিয়ে বলে, কেমন কুলাঙ্গার সন্তান আমি পেটে ধারণ করেছি। ইয়া আল্লাহ, এমন কুলাঙ্গার সন্তান তুমি কোনো মায়ের পেটের মধ্যে দিও না। এমন কথা শোনার পর আমার রাগ আরো বেড়ে গেল। আমি ঘর থেকে বাহির হইয়া আমার মাকে আমি পাঞ্জা করে উঁচা করে ধরে উঁচা করলাম। উঁচা করে আমার বাড়ির উঠানের সামনে একটা চুলা ছিল। আপনারা গ্রামের মানুষ জানেন, ধান সেদ্ধ করার জন্য বড় একটা চুলা থাকে। কি বলেন? সেই চুলায় কম বেশি আগুন তার বাড়িতে জ্বলতো। তার স্ত্রী জব সেদ্ধ করতো, ওই সময় গম সেদ্ধ করতো, প্রতিদিনই কম বেশি আগুন ছিল। সেই হারুন বলকি ডাক দিয়ে বলে, আমি আমার মাকে পাঞ্জা করে ধরে সেই চুলার মধ্যে আমি সারিয়া দিলাম। এমন অবস্থা দেখিয়া আমার স্ত্রী আমাকে ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢোকায় বাইরের থেকে খিলটা লাগাই দিছে। আমি ভিতরে বেহুশের মতো পড়ে আছি। আমার স্ত্রী এমন অবস্থা দেখিয়া হাউ করে কান্না শুরু করিয়া দেয়। আমার স্ত্রীর কান্না শুনিয়া এলাকার মধ্যে যেই সমস্ত মানুষ ছিল সবাই দৌড়াইয়া চলে আসছে। এসে দেখে, আহারে মা আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমার যখন হুঁশ আসলো, আমার হুঁশ আসার পর আমি দরজায় নক করলাম, স্ত্রী রে তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, আমি আমার মাকে একটু দেখতে চাই। স্ত্রী এমন কথা শুনিয়া বাইরের থেকে দরজা যখন খুলে দিল, আমি দৌড়ায় গিয়ে দেখি আমার মা জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। কিন্তু তাকায় দেখি আমার মার শাহাদত আঙ্গুলিটা উপরের দিকে উঠানো। মা যে কত ভালোবাসে বুঝবি তোর মা মরার শেষে। মা বিনে দুনিয়াতে আপন কেহ নাই, মনে বলে বিদার সেরে মায়ের কোলে যায়। খালা বলো, ফুপু বলো, চাচি বলো, মায়ের মতো নয়। পলুয়া বলো, বিরানি বলো, ভাতের মতো নয়। এ বাবা, মা কত ভালোবাসে তুমি চিন্তা করতে পারবে না। তুমি যখন ঢাকা রওনা করেছো, মায়ের কাছ থেকে বিদায় নিয়েছো, তুমি যখন পড়াশোনা করার জন্য রাজশাহী রওনা করেছো, যেই জায়গায় রওনা করো না কেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন তুমি রওনা করেছো, কিছু দূর যাওয়ার পরে পিছনের দিকে তাকাইয়া দেখবা তোমার মা তোমার দিকে চোখের পলক ফেলাই নাই, তোমার দিকে তাকাইয়া আসল দিয়ে চোখের পানি শুধু মুছতে থাকে। এ বাবা, কোনোদিন চিন্তা ভাবনা করো নাই মা কেমন জিনিস? কোনোদিন চিন্তা ভাবনা করো নাই? সারাদিন ঘুরিয়া ফিরিয়া তুমি যখন গভীর রাত্রে বাড়িতে ঢুকেছ, তোমার সাউন্ড শুনিয়া তোমার মা কিন্তু গেট খুলে দিয়েছে, দরওয়াজা খুলে দিয়েছে। ওই গভীর রাত্রে তোমার মা তোমাকে না খাওয়াইয়া মা খায় নাই। এই ইমানদার আল্লাহর গোলাম,
যারা বিদেশে থেকেছো তারা জানো, বিদেশের থেকে যখন তুমি রওনা হবা 1 মাস আগের থেকেই ফোন করে দিয়েছো, মাগো আমি অমুক তারিখে রওনা করব। তোমার শ্বশুর বাড়ির লোকজন ফোন দিয়ে বলবে বাবা, শাশুড়ি বলবে বাবা তুমি আসো, সাথে আমার সঙ্গে এটা নিয়ে আসো। তোমার শাশুড়ি তোমার শালিকে শিখাই দিবে, বল এইটা আমার জন্য যেন নিয়ে আসে। শ্বশুর শিখাই দিবে, বল এইটা যেন আমার জন্য নিয়ে আসে। তোমার শালি ফোন দিয়ে বলবে আমার জন্য কানের দুল আনবা। তোমার শালা বলে দিবে আমার জন্য আইফোনটা নিয়ে আসো। একজন একটা দাবি করে বসে থাকবে। ঢাকা এয়ারপোর্টে যখন তুমি নামবা সবাই তোমার দিকে তাকায় থাকবে, তোমার স্ত্রী তোমার দিকে তাকায় থাকবে। আই তো আমার অলংকার গহনাগুলো চলে আসছে। স্ত্রীও তোমার পকেটের দিকে তাকায় থাকবে। সবার সঙ্গে দেখা করার পর তোমার স্ত্রীকে বলবা গাড়ি নিয়ে আসছো, আমার মাকে কি নিয়ে আসছো এয়ারপোর্টের মধ্যে। স্ত্রী ডাক দিয়ে বলবে মা গাড়ির মধ্যে বসা। তুমি দৌড়াইয়া মায়ের সঙ্গে দেখা করতে গেছো। মা সর্বপ্রথম বৃদ্ধা মানুষ, তারা হাতখানা বাড়াইয়া তোমার মাথাটা এইভাবে নেড়ে দিবে, তোমার মাথা এইভাবে মুছে দিবে, আর ডাক দিয়ে বলবে বাবা তুমি বিদেশ থেকে কখন রওনা করেছো বাবা, তোমার চেহারাটা শুকনা দেখা যায়, তুমি বুঝি খাও নাই, তাড়াতাড়ি বাড়ি চলো, তুমি যা যা পছন্দ করো তাই তাই রান্না করে রাখছি। সেই হারুন বলকি ডাক দিয়ে বলে আঙ্গুল দেখে আমার হুঁশ ফেরত আসলে আমি কি করব। ঘরের ভিতরে ছিল একটা কোঠাল, একটা কুড়াল ছিল। কুড়াল আনিয়া আমার ডান হাতটারে নিচে রাখিয়া যেই হাত দিয়ে আমি মাকে মারছি এই হাত আর আমি রাখবো না। বাম হাত দিয়ে একটা কোপ দিয়ে আমার হাতটারে আমি কেটে ফেলেছি। হুজুর দেখেন আমার 1 হাত নাই, আমি 1 হাত নিয়ে চলি। এমন কথা শোনার পর মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে ডাক দিয়ে বলে হে হারুন বলকি, তোমার মা তো এখন বিদায় হয়ে গেছে, তুমি কেমন করে মাপ নেবা? আর মা মাফ না করলে আমার আল্লাহ কখনো মাফ করবে না। ঠিক আছে, তোমাকে আমি একটা আমল শিখাই দিয়ে যাই, আপনাদেরকেও আমি একটা আমল শিখাই দেব, আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? কি মানবেন তো ইনশাআল্লাহ? সকলে হাত তোলেন, মানবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। এ বাবা তেমন চওড়া কোনো আমল নয়। হারুন বলখিকে ডাক দিয়ে বলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি, এ হারুন একটা আমল করবা, হতে পারে এই আমলের উসিলায় আমার আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে। আমলটা তেমন কোনো কঠিন নয়, আমল করার জন্য ওযু গোসলেরও কোনো দরকার নাই, নির্দিষ্ট কোনো জায়গারও কোনো দরকার নাই। সব সময় পড়তে থাকবা আস্তাগফিরুল্লাহ। কি পারেন আপনারা? সবাই বলেন তো দেখি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এইভাবে আস্তাগফিরুল্লাহ পড়বে আর দিলে দিলে চিন্তা করবে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এ বাবা মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি হারুন বলকিকে এমন আমল শিখায় চলে গেলেন। 3 দিন পরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে আমার আল্লাহ পাক ইলহাম করে দিয়ে ডাক দিয়ে বলে মালিক, এ মালিক, হারুন বলকিকে ডাক দিয়ে বলে দিবা এই আস্তাগফিরুল্লাহর আমল করার কারণে 3 দিন পরে আমার আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। তবে যেহেতু মা বদদুয়া করে দিয়েছে এইটাও তো সারা যায় না। আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন মালিক রে, হারুনকে বলে দিবা কিয়ামতের ময়দানে তবে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। আমি এইটাই বুঝাইতে চাইতেছি, মায়ের বদদুয়া কিন্তু কখনো মিস হবে না রে বাবা। আমার আল্লাহ পাক মালিককে ডাক দিয়ে বলে তুমি বলে দাও মা যেহেতু বদদুয়া করেছে এইটা তো আর সারা যায় না, কিয়ামতের ময়দানে তোমাকে একবার জাহান্নামের মধ্যে ফালায় দিবে। আর এই ফালানোটা তোমার মা পাশের থেকে তাকায় দেখে ফেলবে। দেখে ফেলার কারণে বাবারে মা এমন একটা জিনিস তোমার উপরে প্রচন্ড পরিমাণ রাগ, কিন্তু হঠাৎ করে দেখে সন্তান আমার বিপদে পড়েছে, মা হাজারো রাগ ছানিয়া সন্তানটারে কোলে নিয়ে নেয়।
দেয়। এ বাবা, আমার আল্লাহ পাক বলেন তোমাকে জাহান্নামের মধ্যে ফালাবে, তোমার মা দেখে একটা চিৎকার মারবে, চিৎকার মেরে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি আমার সন্তানটারে মাফ করিয়া দিলাম। এমন কথা বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে তুলতে দেরি করবে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर।